হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেটি ফিউশন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সবজি দিয়ে রুই মাছের ঝোল গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। কি কি সবজি নিয়েছি দেখে নিন। সবজিগুলিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছটা হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলিকে আমি ভাজা করে নিয়েছি। তেলটাকে নামিয়ে রাখলাম। ওই ভাজা তেলের থেকে অল্প একটু তেল নিয়েছি। এর মধ্যে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, 2-4টে চামরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে হালকা করে ভেজে নিয়ে 2খানা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এবার সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলোকে এবার আস্তে আস্তে সব কটা দিয়ে হালকা করে ভেজে নেব। আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। অল্প নিচে লেগে রয়েছে, একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। আপনি এখানে সবজি এগুলি ছাড়া অন্য নানা রকম সবজি দিয়ে করতে পারেন, খুব ভাল লাগে খেতে। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে। এক চামচ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। নুনটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন। 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা যতটা লঙ্কা খান সেই অনুযায়ী ঝালটা দেবেন। এবার হালকা জল দিয়ে একটু নাড়াচাড়া করছি। আমি এখানে 2 গ্লাস জল ঢেলে দিয়েছি। ঝোলটা আপনাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী জলটা দেবেন। এটা আমি 10 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগে খুব। কুড়ি মিনিট বাদে খুলেছি, দেখুন সবজিগুলো সবকটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। পাঁচ 7 মিনিটের মতন ফুটিয়েছি, যাতে মাছগুলোর ভেতরে ঝোলটা ঢুকতে পারে।
চামচ গরম মশলা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে সবজি দিয়ে মাছের ঝাল। এর ওপরে এবারে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য জাস্ট ঢাকা দিয়েই নামিয়ে নেব। তারপরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবেন। খেতে দুর্দান্ত, একবারে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খুব ভাল লাগে খেতে। পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি আরও পেয়ে যাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।